আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণীর প্রশ্নটা নিয়ে হাজির হয়েছি। তো এই প্রশ্নটি তোমাদেরকে আমি দেখাবো। তো এটি একটি শাপলা সেট। তো যাই হোক, এখান থেকে আশা করি তোমাদের পরীক্ষাতে কমন আসবে ইনশাআল্লাহ। তো এই প্রশ্নটি তোমরা জানো যে আমাদের ইসলাম শিক্ষাতে বা প্রত্যেকটা বিষয়েই 15টি এমসিকিউ থাকে, 10টি এক কথায় উত্তর থাকে। তো শিক্ষার্থীর এই প্রশ্নটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখো। এখানে আমার এমসিকিউ গুলো রয়েছে। তো আমি আর এই এমসিকিউ গুলোর আনসার আসলে দিব না, আর জাস্ট তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখানে যে এমসিকিউ গুলো রয়েছে তোমরা সেগুলোর আনসার বের করে ফেলবা আশা করি ইনশাল্লাহ। যে মৃত্যুর পর মানুষকে পুনরায় জীবিত করবেন কে? অবশ্যই আল্লাহ তাআলা জীবিত করবেন। ঠিক আছে, তো এই জাতীয় প্রশ্নগুলো তোমরা পারবা। এরপর শাফাত অর্থ কি? শাফাত অর্থ কি? কল্যাণ লাভ করা, ক্ষমা করা, মুক্তি দেওয়া, সুপারিশ করা। তোমরা বের করে ফেলবা অবশ্যই, সেটা কি? সুপারিশ করা। নিশ্চয় শিরক চরম জুলুম, এই কথাটি পবিত্র কোরআনের কোন সূরায় রয়েছে? সূরা আল ইমরান, সূরা আল আনাম, সূরা আন নিসা, সূরা লোকমান। তো যাই হোক, আমার স্পষ্ট উত্তরটা মনে নাই, এই জন্য আমি উত্তরটা দিলাম না। আর তোমরা অবশ্যই প্রস্তুতি নিয়েই ভালো করে পরীক্ষা দিবে এই প্রশ্নটা সলভ করে। সাওমের ফার্সি প্রতিশব্দ কি? ওকে, তোমরা জানো সাওম অর্থ রোজা। আর রমজানের শেষ দশক ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করাকে এতেকাব বলা হয়। আচ্ছা, যাই হোক, কোন ইবাদত মানুষকে কৃপণতার অভ্যাস পরিহার করতে সাহায্য করে? অবশ্যই জাকাত। ঠিক আছে। অপচয় ও কৃপণতা মাঝামাঝি পন্থা কি? অপচয় এবং কৃপণতার মাঝামাঝি পন্থা কি? অধিক ব্যয়, মিত ব্যয় হবে। মিত ব্যয় মানে প্রয়োজন অনুযায়ী ব্যয় করাকে বলা হয় মিত ব্যয়। রোগীর সেবা করা কার সেবা করার শামিল? আল্লাহ তাআলার, বাবা মায়ের, প্রতিবেশীর, পরিবারের। তোমরা আনসার দিবা। যাক, আমি ভুল আনসার দিচ্ছি না, আর আমি জাস্ট প্রশ্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রশ্নটাও তোমাদেরকে সলভ করে দিচ্ছি না, জাস্ট তোমাদেরকে একটু দেখাচ্ছি। নারীর অধিকার সম্বন্ধে কোন সূরায় অবতীর্ণ রয়েছে? অবশ্যই সূরা নিসাতে। ওকে, আচ্ছা, যাই হোক, তারপরে দেখো সূরা কোরাইশের আয়াত সংখ্যা কতটি? তোমরা জানো সেখানে কতটি, তোমরা লিখে ফেলবা। কাকে আল্লাহ ফুরন্ত নেকি প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন? কাকে? মুমিনকে, অভাবীকে, মুসলিমকে, দানশীলকে? অবশ্যই দানশীল হবে। শয়তানের বৈশিষ্ট্য কোনটি? চুরি করা, বিশৃঙ্খলা করা, ঘৃণা করা, ঘুষ দেওয়া? অবশ্যই বিশৃঙ্খলা করা মানুষের মধ্যে শয়তান। মরক্কোর বিখ্যাত পর্যটক ছিলেন কে? মরক্কোর বিখ্যাত পর্যটক ছিলেন ইবনে বতুতা। ওকে, এরপরে কত খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন? কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন? কি 622 খ্রিস্টাব্দে না 623 খ্রিস্টাব্দে? ওকে ওকে। উদারতা বা শান্তিপূর্ণ সমঝোতা বা পরামর্শহীনতা উজ্জ্বল দৃষ্টান্ত? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনটা হবে সেটা আনসার তোমরা দিবা। তাহলে এখানে কয়টি? 15টি এমসিকিউ আমরা পেয়ে যাচ্ছি। আমি যেগুলো কনফিউজ সেইগুলোর আনসার আমি দেই নাই, বাট যেগুলো পারি সেগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি। যেহেতু আমি হুট করে প্রশ্নটা এইমাত্র হাতে পেয়েছি আর তোমাদেরকে সলভ করে দিয়েছি, তোমরা কষ্ট করে প্রশ্নের উত্তরগুলো সলভ করে নিবা। ঠিক আছে, ওকে। তো এখানে আমরা পাচ্ছি খ বিভাগে প্রশ্ন, এক কথায় উত্তর 10টি। কিয়ামত বা মহাপ্রলয় কখন সংঘটিত হবে? এরপরে ইয়ামুল কাকে বলে? জাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত কি? আল্লাহ তাআলা কাকে কাবাঘর পুনর্নির্মাণের আদেশ দিলেন? হাদিসের অংশ কয়টি? মানুষের মাঝে শ্রেষ্ঠ দাতা কে ছিলেন? রোগীর সেবা করা কার সেবা করার শামিল? নারীকে সর্বোচ্চ মর্যাদা প্রদান করেছে কোন ধর্ম? অবশ্যই ইসলাম ধর্ম। বদর যুদ্ধে কাফিরদের কতজন অশ্বারোহী ছিল? ইসলাম নিজের মতো বা বিশ্বাস অন্যের উপর চাপিয়ে দেওয়া সম্পর্কে কি করা হয়েছে? এরপরে আমাদের সংক্ষিপ্ত কিছু প্রশ্ন রয়েছে। এখানে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, একটিতে পাস করে। শাফাত কাকে বলে? শাফাত সম্পর্কে আল কোরআনের একটি বাণী উল্লেখ করো। শাফাত কাকে বলে এটা লিখতে পারলে 2 মার্ক পাবে। এরপর শাফাত সম্পর্কে আল কোরআনের বাণী সেটা লিখতে পারলে 3 মার্ক, টোটাল 5 মার্ক পাবে। জাকাতে নিসাব বলতে কি বুঝো এটা বললে 3 মার্ক। উদাহরণ সহ লেখো, সেটা লিখলে 3 মার্ক, টোটাল 5 মার্ক পাবে। হাদিসকে আল কোরআনের ব্যাখ্যা বলা হয় কেন? এখানে 5 মার্ক পাবে। দেশপ্রেম কাকে বলে? দেশপ্রেম ইমানের অঙ্গ, এখানে 5 মার্ক। প্রথমে দেশপ্রেম কাকে বলে এটা লিখলে 2। দেশপ্রেমকে কেন ইমানের অঙ্গ বলা হয় এটা বললে বা এটা লিখতে পারলে 3, টোটাল 5 মার্ক। পরামর্শহীনতা কাকে বলে? ইসলামী পরিভাষায় পরামর্শহীনতা বলতে কি বোঝায়? পরামর্শহীনতা কাকে বলে এটা লিখলে 2।
আর ইসলামিক পরিভাষায় পরামর্শহীনতা বলতে কি বোঝায় এটা লিখলে 3 মার্ক। এবার সে রচনামূলক প্রশ্ন, শিক্ষার্থীরা যে কোনো 5টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। এখানে সৃজনশীলের মতো 7টি প্রশ্ন রয়েছে। তো যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে চুরির অপরাধে এক ব্যক্তির হাত কাটার নির্দেশ দেওয়া হলো। ওই ব্যক্তি ওমরের কাছে গিয়ে বলল, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না, আমি তার ইচ্ছায় চুরি করেছি, আমার হাত কাটা যাবে কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি যেমন আল্লাহর ইচ্ছায় চুরি করেছো তেমনি তোমার হাত আল্লাহর ইচ্ছায় কাটা হবে। এই প্রসঙ্গে ইসলামী আকীদার স্বরূপ ব্যাখ্যা করো। ওকে। জৈনক মুসলিম নারী ছেলে সন্তান লাভের জন্য মাজারে টাকা মানত করে এবং পীরকে সেজদা করে। ইসলামী আকীদা বা বিশ্বাস মতে তার এই কাজটি কিসের অন্তর্ভুক্ত? অবশ্যই শিরকের। এই কাজের পরিণাম, শিরকের পরিণাম এবং প্রতিকার তুলে ধরো। এখানে 10 মার্ক পাবে। জাকাত বলতে কি বুঝো? এটা লিখতে পারলে 3 মার্ক। এবং জাকাত কাদের উপরে ফরজ? যে 8 শ্রেণীর উপরে ফরজ সেটা লিখতে পারলে টোটাল 7 পাবে, 10 এখানে। শরীয়তের বিধান প্রবর্তন বা মূলনীতি নির্ধারণের ক্ষেত্রে কোরআনের সাথে হাদিসের গুরুত্ব অপরিসীম কেন বা কিভাবে? ঘৃণা কি, ঘৃণার পরিণতি বা ইসলামে নির্দেশনা কি, আলোচনা করো। জনাব শরীফ গত 10 বছর যাবৎ বিদেশে অবস্থান করলেও দেশের ইতিহাস, ঐতিহ্য, প্রথা, রীতিনীতি, ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি তার রয়েছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। শরীফ সাহেবের মনোভাবের আখলাকে হামিদার কোন দিকটি প্রকাশিত পেয়েছে ব্যাখ্যা করো। 10 মার্ক। মদিনা সনদ কি? ইসলামে ইতিহাসে মদিনা সনদের গুরুত্ব ব্যাখ্যা করো। এখানে 10 মার্ক পাবে। তারপরে হচ্ছে আন্তধর্মীয় সম্প্রীতি কাকে বলে? পরামর্শহীনতা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টি দৃষ্টান্ত ব্যাখ্যা করো। তো এটি হচ্ছে শাপলা সেটের প্রশ্নের সমাধান। আশা করি তোমরা এই প্রশ্নটি যাদের আগামীকাল ইসলাম ধর্ম তোমরা অবশ্যই সলভ করে যাবে ইনশাল্লাহ। আগামী কাল বা ইসলাম ধর্মের আগের দিন সবার যখন পরীক্ষা হবে ইনশাল্লাহ তখন আরও অনেকগুলো প্রশ্ন তোমাদেরকে সলভ করে দিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।